আজকে আবহাওয়ায় নতুন পরিবর্তন। আজকে আবারও ভারী বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। দুপুর থেকে বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও আসতে পারে। এদিকে কিন্তু নদিয়া জেলায় কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টিটা থাকার সম্ভাবনা। নদিয়া জেলা এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু ভালো রকমের প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে। মালদার দিকেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। মালদা এবং মুর্শিদাবাদ, এদিকে নদিয়া জেলায়, এদিকে বীরভূম বর্ধমানের দিকেও কিন্তু অনেকটা বৃষ্টিটা থাকবে। বর্ধমানের দিকেও বর্ধমানেই ভালো বৃষ্টি থাকবে। পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুটিতে ভালো রকম বৃষ্টিপাত থাকবে। তবে এখানে কোথাও কম বেশির মধ্যে থাকবে। আর পুরুলিয়ার দিকে হয়তো একটু কমের দিকে থাকলেও বাঁকুড়ার দিকে বাড়বে। পুরুলিয়ার দিকে হয়তো দুপুরের দিকে থাকতে পারে। দুপুরের দিকেও হালকা মাঝারি, তবে পুরুলিয়ায় হয়তো সেরকম ভারী বৃষ্টিপাত না দেখা যেতে পারে। এদিকে ঝাড়গ্রাম মেদিনীপুরে দিকে একটু হয়তো কমের দিকে থাকলেও হুগলি হাওড়া এবং 24 পরগনার দিকে একটু মাঝারি বা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাতগুলো থাকতে পারে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের সাতক্ষীরার দিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে বর্ডার লাগোয়া অঞ্চলগুলি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার লাগোয়া অঞ্চল আছে সেখানে ভালো রকমের বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি এবং মাঝারি ভারী। আর রাত থেকে আজকে কিন্তু উত্তরবঙ্গে সব থেকে ভালো রকমের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আজ থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে কমার সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু উত্তরবঙ্গের রাত্রের দিকে ভালো রকমের, বৃহস্পতিবার রাত্রের দিকে ভালো রকমের বৃষ্টিপাত পাহাড়ে হবে। পাহাড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে। আর তার সাথে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এবং উত্তর দিনাজপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এদিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও মাঝারি ভারী এবং পাহাড়ের দিকে হয়তো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টিটা হয়তো প্রচণ্ড থাকতে পারে। এদিকে সিকিম ও ভুটানের দিকে কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা। পাহাড়ে হয়তো বৃষ্টিটা বেশি করে থাকবে। তারপরে এগুলো কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা খুব কমেই আসবে। 1-2 দিন হয়তো হালকা মাঝারি বা মাঝারি ভারী থাকলেও বৃষ্টিটা খুবই কমে আসবে। এই সময়তে কিন্তু দক্ষিণবঙ্গেও কোনো রকমের বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা। আর মাঝে মধ্যে কিন্তু উত্তরবঙ্গে থাকবে, তবে খুব পরিমাণে কম। রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিটা থাকবে, তবে এগুলোর মধ্যে বিক্ষিপ্ত চান্স রয়েছে, সবগুলো না হওয়ারও চান্স রয়েছে। আর এদিকে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে। প্রথমে একটি নিম্নচাপ থাকবে 13 থেকে 14 তারিখের মধ্যে, সেটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত দিয়ে হয়তো চলে যাবে। পরবর্তী আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 16 থেকে 17 তারিখের দিকে। 18 তারিখের দিকে হয়তো একটা লো প্রেশার বা নিম্নচাপ তৈরি হতে পারে। এখানে 18 তারিখ 19 তারিখের দিকে কিন্তু একটা লো প্রেশার তৈরি হতে পারে। সেখানে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হতে পারে, এটি প্রচণ্ড বৃষ্টিপাত নিয়ে আসতে পারে। এটি দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হতে পারে, কারণ এটি সোজাসুজি পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এটা বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূলে এটি তৈরি হওয়ার পর এটি পুরোপুরি সোজাসুজি দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে। আর এর দিকে কিন্তু জিএফএস মডেলে একটি ঘূর্ণিঝড় দেখাচ্ছে চীন সাগরের দিকে। এখনও সেটিতে জিএফএস মডেল কোনো পরিবর্তন আনেনি, সেটি এখনও প্রচণ্ড শক্তিশালী দেখাচ্ছে, যেখানে বায়ুর গতি 100 কিলোমিটার/ঘন্টার থেকেও বেশি থাকার সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল। এটি প্রায় 16-17 তারিখের দিকে হয়তো অনেকটাই শক্তি বাড়িয়ে নেবে। 17 তারিখের দিকে এটা অনেকটাই গতিবেগ বাড়িয়ে এদিকে আস্তে আস্তে এটি এগোতে থাকবে
হাকুর দিকে, হিকুর দিকে। তারপর এটি হয়তো ভিয়েতনামের উপরে প্রবেশ করে যাবে প্রচণ্ড গতিবেগ সহকারে, ল্যান্ডফল করে যাবে ভিয়েতনামের দিকে। এটি ভিয়েতনামের দিকে প্রবেশ করে চলে যাবে। এদিকে আস্তে আস্তে হয়তো এটি বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। এখানে দেখুন বঙ্গোপসাগরের দিকে কিন্তু এটি এগিয়ে যাবে 19-20 তারিখের দিকে। জিএফএস মডেলের অনুসারে এটি কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে প্রচণ্ড মাপের। যদি বৃষ্টিপাতে দেখাই, যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই আনতে পারে। তবে এটির মধ্যে অনেকটা পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটি জিএফএস মডেলে রয়েছে, ইসিএমডব্লিউ মডেলে নেই। ইসিএমডব্লিউ মডেলে যদি থাকতো তাহলে এটিকে পুরোপুরিভাবে ধরা যেত। তবে যেহেতু জিএফএস মডেলে রয়েছে, সেক্ষেত্রে পুরোপুরি গ্যারান্টি না দেওয়াটাই ঠিক। আর আজকে স্যাটেলাইট ইমেজে দেখি কোথাকার আকাশ কীরকম রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে বৃষ্টিপাত চলছিল, বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত। তবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে একটু বৃষ্টিটা আজকে হয়তো বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টিটা হবে। তার সঙ্গে রংপুর বিভাগে বাংলাদেশের বৃষ্টিটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ডুবুরির দিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকতে পারে কোচবিহার নিচের দিকে। তবে কোচবিহারের দিকে কিন্তু প্রচণ্ড ঘন কালো মেঘ রয়েছে। শীতলকুচি, দিনহাটার দিকে কিন্তু প্রচণ্ড ঘন মেঘ রয়েছে। সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়তো ইতিমধ্যে চলতেছে, আবার বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। দেখুন মেঘগুলো আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগোচ্ছে আস্তে আস্তে। মেঘগুলো অনেকটাই ঘন ঘন মেঘ তৈরি হয়েছে। এটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হয়তো এগিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। আর এদিকে দক্ষিণবঙ্গে এখনো ঘন মেঘ নেই, তবে আংশিক মেঘলা রয়েছে। কোথাও কোথাও মেঘলা, কোথাও কোথাও আংশিক মেঘলা রয়েছে। তার মধ্যেও এখানে বৃষ্টিপাত আসবে দুপুরের দিক থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হবে। আজকে বৃষ্টির পরিমাণটা দেখাই কীরকম বৃষ্টির পরিমাণ থাকবে আগামী 10 দিনে। আগামী 10 দিনে হয়তো উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে 150-200 থেকে 300 মিলিমিটারের আশেপাশে থাকতে পারে। তবে তার মধ্যে 3 দিনের মধ্যে বৃষ্টিটা সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গে। আগামী 3 দিনের মধ্যে 150 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিটা থাকবে। বলতে গেলে 5 দিনের মধ্যে 200 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিটা থাকবে। পরের 5 দিনে হয়তো আবার ওদিকে 130 মিলিমিটার বেড়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা হয়তো মাঝে মধ্যেই থাকতে পারে, যার কারণে এখানে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি দেখাচ্ছে। তবে এবারে দক্ষিণবঙ্গ কিন্তু অনেক জায়গায় পরিবর্তন হলো, যেখানে বৃষ্টির পরিমাণ একটু বেড়ে গেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 50-40 মিলিমিটার বৃষ্টিপাত, তবে একটু পরিবর্তন হয়েছে, সেখানে 70 থেকে 80 মিলিমিটার, তার থেকে হয়তো বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর কোনো পরিবর্তন হলে আপনাদের জানাবো। আর আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি কীরকম, বৃষ্টিপাত চলতেছে না খরা চলতেছে না আংশিক আকাশ মেঘলা রয়েছে, সেগুলো আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।